ফ্লাইট উঠে পড়েছি, আর ফ্লাইট শুরু হচ্ছে উপর দিয়ে। এখানে আছে পরাটা আছে, পনির ভুর্জি আছে, কাবাব আছে, ইয়োগার্ট আছে। তো দিল্লির শুরু ভালোই খাওয়া দাওয়া করে শুরু হচ্ছে, আর ওখানে গিয়েও একটু খাওয়া দাওয়া হবে, একটু বেড়ানো হবে, একটু শপিং হবে। আর আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন। পৌঁছে গেছি কনট প্লেস এরিয়ায়, আর আমার সামনে দেখতে পাচ্ছেন বিখ্যাত সুইট হাউস, বাংলা সুইট হাউস। এই বাংলাটা কিন্তু আমাদের বাংলা নাও হতে পারে, আমি সঠিক জানি না। বাংলা হচ্ছে এখানকার একজন গুরুদুয়ারার সাহিব, সেই জন্য বাংলা সাহিব বলে কথাটা এখানে খুব চলে। আর এই বাংলা সাহিব যে গুরুদুয়ারাটা, এটাও খুব কাছে আছে। তো আমরা এখানে এসেছি একটা জিনিসের সন্ধানে, এটা হলো দিল্লির লাড্ডু। दिल्ली का लड्डू का बारे में हम लोग सब सुने हैं, तो आप सुने कि दिल्ली का फेमस लड्डू है। तो इसका इसका माने क्वालिटी कौन सा बेस्ट है, क्या खूबियां हैं, ये जानना चाहते हैं। कौन सा आपका बेस्ट क्वालिटी का लड्डू है? ये आपका बेस्ट क्वालिटी है? बेस्ट क्वालिटी है। ये देसी घी का लड्डू है। अच्छा, इतना सॉफ्ट होता है, लोग खाते ही नाम लेते हैं इसका। वही तो चाहिए। और ये बूंदी वाला है, बड़ा मोटी बूंदी का है, ड्राई फ्रूट के साथ। ठीक है, ठीक है। इसका भी टेस्ट बहुत बेजोड़ होता है। अच्छा, कितने दिन हम रख सकते हैं? हम ये कलकत्ता ले जाएंगे? 4 से 5 दिन तक चलता 4 से है। 5 दिन। हाँ जी। 4 से 5 दिन जाता है। तो ठीक है। इसका दाम कितना है? इसका दाम कितना? इसका दाम 620 रुपये किलो है। अच्छा। इसका दाम 660 रुपये किलो और है। एक पीस लेते हैं तो कितना का किया जाता है? पीस 30 रुपये का बैठ 30 जाता है। का। ये भी 30 रुपया का? हाँ जी। 30 रुपये का। ओके, ठीक है। ओके, थैंक यू। हम पैसा दें। দিল্লি কা লাড্ডু খেতে দুর্দান্ত, তবে ওর ক্যালোরি ভ্যালু 400-র নিচে হবে না। তাই একটা কথা আছে, দিল্লি কা লাড্ডু जो खाया वो भी पछताया, जो नहीं खाया वो भी पछताया। তো প্রচুর মিষ্টি দেখছেন, আমাদের বাংলার মিষ্টি প্রচুর রয়েছে এখানে। আর এর বাংলা নামটা খুব একটা অসঙ্গতিপূর্ণ নয়। সত্যি কথা বলতে, ছানার মিষ্টিতে যে বাংলা সবচেয়ে এগিয়ে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখানে এসেও সেটা দেখতে পাচ্ছি। যদিও আজ রবিবার, সব দোকান খোলা, কারণ আজকাল আর রবিবার কেউ ছাড় দেয় না। এটাকে বলতে পারেন যে আউটডোর শপিং মল। পুরো জায়গাটায় আউটডোরের মধ্যে সারা পৃথিবীর যত ধরনের রেস্টুরেন্ট আছে, সব রকম ব্র্যান্ড রিটেল, সব রকমের রেস্টুরেন্ট সবই পাবেন এখানে। দিল্লির আর একটা বিশেষত্ব হচ্ছে এখানে সব পাবেন। ওই দূরে মেট্রো যাচ্ছে, অটো রিক্সা আছে, বাস আছে, সমস্ত রকম যানবাহনের ক্ষেত্রেও দিল্লি যথেষ্ট কনভেনিয়েন্ট। মেনলি এইসব জায়গাগুলো ইয়াং পিপুলদের হ্যাং আউট জায়গা হয়ে গেছে। এখানে বয়স্ক লোকেদের খুব একটা দেখা যায় না। বড় বড় দোকানের পাশে স্ট্রিট শপিংও রয়েছে। গ্রিন এরিয়া থেকে এবার একটু গ্রে এরিয়ায় চলে এসছে। একটু আশেপাশে দেখলেই বুঝতে পারবেন, একটা ভিড় ভাড়, এটাই দিল্লির আসল রূপ। আর এই ভিড় ভাড়ের মধ্যেই লুকিয়ে রয়েছে বিভিন্ন খাদ্য সম্ভার। আমরা এসছি সীতারাম দিওয়ানচাঁদ। এটা হচ্ছে ছোলে বাটুরের জন্য খুব বিখ্যাত। আর লেখা রয়েছে সিন্স 1950, তার মানে প্রায় 75 বছরের দোকান। তো চলুন ভেতরে ঢুকি। 75 বছর ধরে কিরকম ছোলে বাটুরে বানাচ্ছে সেটা একটু জানা দরকার। ছোলে বাটুরে বানানো হচ্ছে। এখানকার ছোলার একটু আলাদা বিশেষত্ব আছে। আমরা যেটা খাই একটু সাদা কাবলি ছোলা, তো এখানকার চানা ছোলা একটা আলাদা টেস্ট আছে। দুটো হাফ প্লেট নিয়েছি আমরা, যার দাম হচ্ছে 60 টাকা করে প্লেট। এটা হচ্ছে ছোলে, এর মধ্যে গাজরের আচার আছে, লঙ্কার আচার আছে, পেঁয়াজ আছে। তবে এদের একটুখানি এই জিনিসটা আমার একটুখানি লেগেছে,
যে এদের এটাকে ফ্রাই করার পর এটা রিহিট করা হচ্ছে, মানে সেকেন্ড টাইম হিট করা হচ্ছে, কিন্তু এটা একদম যেটাকে বলে কড়াই থেকে এলে ভালো হতো আর একটু। এনিওয়ে, 75 বছরের দোকান, এত পপুলার, কিছু বলা যাবে না। ভিড় দেখেই বুঝতে পারছেন দাঁড়ানোর জায়গা নেই, কোনো রকমে পেয়েছি দাঁড়ানোর জায়গা। চারিদিকে বেশ ভিড়। লঙ্কা খুব ফ্লেভারফুল। ভেতরে একটু পনির টনিরও দেওয়া রয়েছে, স্টাফিংটা বেশ পনির এবং বিভিন্ন মশলা। কিরকম লাগছে? নরম তুলতুলে আছে। এই ছোলা বাটুরে হচ্ছে দিল্লির সবচাইতে ফেমাস খাবার, বিশেষ করে আজ রবিবার। রবিবার এদের ছোলা বাটুরে ছাড়া রবিবার চলবে না। তো পৌঁছে গেছি লাল কেল্লা, রেড ফোর্ট, যেটা আমাদের বলতে পারেন ভারতের একটা গর্বের মধ্যেই পড়ে। যদিও 1648 সালে শাহজাহান এটা তৈরি করেছিলেন, তবে এটা এখন ভারতের রাজনীতি এবং সংস্কৃতির সঙ্গে জড়িয়ে গেছে। আর আপনারা জানেন 15ই আগস্টের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এখান থেকেই তার স্পিচ দেন। এছাড়া রয়েছে এখানকার একটা মিউজিয়াম, ভারতের শিল্পকলা, সাহিত্য, এই সমস্ত কিছুরও একটা রূপরেখা এখানে পাওয়া যাবে। তবে মিউজিয়ামটা দেখতে একটু সময় লাগে, আর মিউজিয়ামের ভেতর ছবি তুলতে দেয় না, তো সেই জন্য মিউজিয়ামটা আপনাদের দেখাতে পারবো না। এটা হলো মেন গেট, লাল বেলে পাথরের তৈরি, এখানে মার্বেলের কোনো কাজ নেই, কিন্তু যেহেতু ভারতে এই বেলে পাথর প্রচুর পাওয়া যায়, রাজস্থান এই দিল্লি অঞ্চলে, সেই জন্যে এই বেলে পাথর দিয়ে তৈরি হয়েছে। তাতে অনেকটা কস্ট রিডাকশান হয়েছে, যেহেতু এটা বিরাট বড়। এটা যদি মার্বেল দিয়ে তৈরি করতে হতো তার জন্য প্রচুর ব্যয় সাপেক্ষ হয়ে যেত। তোরণের পাশে এই কামান, আর এই কামান দেখলেই সবাই তার উপর ছবি তোলার চেষ্টা করেন। খুব ভিড়, চারিদিকে অন্য দুর্গের মতোই খাল কাটা রয়েছে যাতে শত্রুরা সহজে না প্রবেশ করতে পারে। এখন খালে দেখছি মোটামুটি ঘাস গজিয়েছে, তবে এগুলো মেনলি খালই ছিল। পুরো দুর্গের চারিদিকেই এই খাল রয়েছে। পুরো জায়গাটার মধ্যে একটা কি বলবো, একটা রোমাঞ্চকর ব্যাপার রয়েছে। আর এই লাল রংটাও ভীষণ সুখকর, ভাইব্রেন্ট, ভারী সুন্দর লাল রং রয়েছে। তবে দুর্গের সব জায়গাটা উঠতে দেওয়া হয় না, অনেক জায়গায় বন্ধ করে রাখা হয়েছে। এটা এই বাজারের কনসেপ্টটা বহু পুরনো, আর দীর্ঘদিন ধরে এই বাজার রয়েছে। এখনও এই বাজারে মানুষের আনাগোনা রয়েছে এবং কেনাকাটা রয়েছে। দেওয়ালের কারুকার্য খুব সুন্দর, যদিও খুব সাদামাটা। আর্কিটেকচার দারুণ সুন্দর। এগুলো আপনি দেখছেন সবই ইসলামিক আর্কিটেকচার। মূলত এই জায়গাতেই বেশি ভিড় দেখতে পাবেন, এইখানেই লোকেরা বেশি সময় কাটান। এই জায়গাটাকে বলা হয় ছাতা চক। ছাতা চক মানে আর কি কভার্ড বাজার। মিউজিয়ামের দুটো পাশ। এবারে ঢুকে পড়বো কেল্লার অন্দরমহলে। দেওয়ানি আম, দেওয়ানি খাস, যেখানে রাজাদের সভা বসতো, যেখানে সবাই আসতে পারেন। আর এরপরে আছে দেওয়ানি খাস, যেখানে খুব ডিস্টিংগুইশড ভিআইপিরাই যেতেন। প্রচুর মিউজিয়াম আছে এবং সবকটাই খুব পুরনো। দেখছেন 1857, ইন্ডিয়াস ফার্স্ট ওয়ার মিউজিয়াম, মানে ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্সের যে মিউজিয়ামটা হয়েছিল। প্রচুর মিউজিয়াম আছে। হলো নহবতখানা, এখানে এন্টারটেনমেন্টের জন্যে গান বাজনা করা হতো। দেখতে পাচ্ছি দেওয়ানি খাস, আর তার সামনে রয়েছে একটা মঞ্চ যেখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়।
চারিদিকে দেখতে পাচ্ছেন স্পিকার লাগানো রয়েছে এবং আলো লাগানো রয়েছে চারিদিকে। এগুলো সন্ধেবেলায় রোজ একটা করে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, দেখতে অনেক লোক আসেন। এবং স্পিকার সিস্টেমও খুব ভালো, লাইটিংও খুব প্রচুর আছে, লাইটিং বিভিন্নভাবে লাইটিং করা হয়। দেওয়ানি আম, এইখানেই রাজাদের আম দরবার বসতো, জনসাধারণের প্রবেশ ছিল এই অবধি। এরপরে দেওয়ানি খাস বা ওখানে আরো কিছু জিনিস রয়েছে, যেরকম মসজিদ রয়েছে, পুরো জিনিসটাই এখন দেখা যাচ্ছে। সামনে রয়েছে নাচমহল, পেছন দিকে মসজিদ আছে, একটা রংমহল আছে, আর এদিকে রয়েছে দেওয়ানি খাস। পুরো জায়গাটার একটা বিন্যাস করা আছে। রংমহলে এখন আর কোনো কাজ নেই, সেই জন্যে একটু পরিত্যক্ত অবস্থায় আছে এটা। তো এবার এসছে দেওয়ানি খাসের সামনে, তবে এখানে উঠতে দেওয়া হচ্ছে না, কারণ মাঝখানে একটা কোর্টইয়ার্ড আছে, মানে রংমহল আর দেওয়ানি খাসের দুটো পোর্শন একসঙ্গে লাগানো রয়েছে। দেখতে পাচ্ছেন ব্যাপ্তি একেবারে, যদিও ওটা একদম দিল্লির সেন্টারে, হার্টে বিশাল গার্ডেন, মানে হার্টের অক্সিজেনের কোনো অভাব হবে না। এই জায়গাটাকে বলা হয় হায়াত বাক্স। আর এর মধ্যে প্যাভিলিয়নও রয়েছে, গার্ডেনও রয়েছে, বিভিন্ন স্পোর্টিং অ্যাক্টিভিটি রয়েছে, সব কিছু রয়েছে। নতুন কিছু করার দরকার নেই, এটাকে বাঁচিয়ে রাখাটাই হবে সরকারের সবচেয়ে বড় কর্তব্য। হ্যাঁ, এটা মতি মসজিদ, লাস্ট এসে গেছি মতি মসজিদ। একটা কমপ্লেক্সের মধ্যে যা যা থাকা দরকার সবই এখানে আছে, যাতে রাজাদের কোথাও বাইরে না বেরোতে হতো। এইখানেই সমস্ত রকম ব্যবস্থা করা ছিল। 3 মাস আগে আপনাদের একটা ভিডিও দেখিয়েছিলাম দিল্লির, আর তখন এখানে বম ব্লাস্টের কারণে লালকেল্লা বন্ধ ছিল, আর আশেপাশের এরিয়াগুলোতে কড়া নিরাপত্তা বলয় ছিল। এখন লালকেল্লা দেখার পর চলে যাব পাশেই থাকা জামা মসজিদের দিকে, যেটাকে ফটোগ্রাফার্স প্যারাডাইস বলা হয়। বহু বড় বড় ফটোগ্রাফারের বই আছে জামা মসজিদের ছবিকে নিয়ে। আর একবার জামা মসজিদ আপনাদের দেখাবো, এর বিশাল চত্বর, আশেপাশের লাল সাদা মার্বেলের বেলে পাথরের স্ট্রাকচার, যার মাথায় চড়ে ভারী সুন্দর ছবি পাওয়া যায়। আর এই মসজিদ আর আশেপাশের দুর্দান্ত গলিগুলো রয়েছে, আর সেখানে রয়েছে নামকরা ফুড জয়েন্ট, কেনাকাটার বিশাল আয়োজন। আর এই কেনাকাটার শেষে দিল্লির আইকনিক ডিশ বাটার চিকেন টেস্ট না করলেই নয়, যেটা এখন একটা ইন্টারন্যাশনাল ডিশ। বাটার চিকেন, এর ওপর এখন মালাই পড়বে, মালাই পড়ে তারপরে হয়ে যাবে বাটার চিকেন। যদি বলেন যে 1 নম্বর ইন্টারন্যাশনাল ফুড কোনটা, তাহলে বলতে হবে এই বাটার চিকেন। সারা পৃথিবীতে এই বাটার চিকেন চলে, তবে এইটা মেইনলি সব জায়গায় একটা টমেটো গ্রেভিতে পাবেন। এইটা হচ্ছে রিয়েল এখানটা আসলাম ভাই বলে আছেন, উনি আসলাম চিকেন। ওনার হচ্ছে স্পেশালিটি হচ্ছে যে কারণ টমেটো গ্রেভি ছাড়াই এই জিনিসটা তৈরি করে, এবং সেটা খেতেও ভালো হয় খুব। বাটার যাচ্ছে, এই যে বাটার গেল, পুরো একখানা বাটার, চিকেন যাচ্ছে। এই বাটার চিকেন আগেও খেয়েছি আমি, আর এটা এর আমি নিজের নামও দিয়েছি। এর নামটা হচ্ছে মুরগির মাখন সাঁতার। আর এই পাড়াটা দেখছেন, এই পাড়াটা হচ্ছে একেবারে দুর্দান্ত পাড়া, একেবারে চারিদিকে ভাইবস। সামনে জামা মসজিদ, এই পাশে বাঁদিকে পড়ে যাবে আপনার চাঁদনি চক। এসে গেছে সেই বিখ্যাত মাখনে সাঁতার করা মুরগি, যেটাকে বাটার চিকেন বলা হয়। এটা হলো দিল্লির 1 নম্বর ফুড, যেটা ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং পেয়েছে। পৃথিবীর যে কোনো জায়গায় এই বাটার চিকেন পাবেন, তবে দিল্লির বাটার চিকেন স্পেশাল। এটা টমেটো গ্রেভি দিয়ে নয়, এটা মাখনের গ্রেভি দিয়ে, তাই জন্য দেখছেন মাখনে সব লতপত করছে। এটা কি দিয়েছে বলো তো? রায়তা, সঙ্গে রায়তা আর পেঁয়াজ আছে,
আর আমরা আরেকটা জিনিস অর্ডার দিয়েছি, যেটা আমি খুব একটা চিকেনের ভক্ত নয়, সেটা একটা পনিরও টেস্ট করবো। পনির টিক্কা এদের ভীষণ ভালো, কারণ পুরো দেশটাই পনিরের ওপর আছে। একটু এটা দেখি পনির টিক্কা। একদম তুলতুলে পনির টিক্কা, ঠিক আছে। ওল্ড দিল্লির এটা হচ্ছে শ্রেষ্ঠ যানবাহন, সাইকেল রিক্সা বা এই অটো রিক্সা। এইটা এত সরু গলি যেখানে গাড়ি ঢুকবে না, গাড়ি নিয়ে চলা অসম্ভব, সেই জন্য সবাই এটা ইউজ করে। এবং ঝাঁকে ঝাঁকে সাইকেল রিক্সা আর অটো রিক্সা এখানে দেখতে পাবেন। হাট মানে সত্যিকারেরই হাট। এইরকম মেলা আমরা কলকাতায় দেখতে পাই, তবে মেনলি শীতকালে, যেহেতু এদের এখানকার ওয়েদার খুব ফ্রেন্ডলি, সেই জন্য এটা পার্মানেন্ট ভেন্যু, সারা বছরই এই মেলা চলে। মানে হাট, দিল্লি হাট একটা বলতে পারেন। ভারতবর্ষের সব জায়গাকারই হস্তশিল্প এখানে পাবেন। তবে একটা কথা আমি জানি, আমি গতবারে দেখেছিলাম, প্রাইস কিন্তু একটু হায়ার সাইডে, তবে কোয়ালিটিও খুব ভালো। শুধু আমি দামের কথা বললে ভুল হবে। জেনারেলি মেলাতে যে ধরনের কোয়ালিটি পাওয়া যায় তার চেয়ে কোয়ালিটি ডেফিনেটলি ভালো। এবং এখানে সেই বেতের কাজ, সারা ভারতেরই সমস্ত স্টল রয়েছে। প্রচুর ট্যুরিস্টও আসেন, ফরেনারদেরও আমি দেখেছি আসতে। আমার একটা এরকম দরকার ছিল, কিন্তু 15,000 বাজেট নেই। दोनों लेने से 4,000 होता है, ब्याज 3800 कर देगा 38। উত্তরাখণ্ড ট্যুরিজম থেকে খোলা হয়েছে এটা। উড়িষ্যা, নাগাল্যান্ড, মণিপুর, সব রকম নাগা ফুড, नॉर्थ ईस्टर्न फूड। गोलगप्पा मिलेगा मिलेगा सर। और दही का होगा ये? दही वाला भी है और पानी वाला भी है। एक दही वाला दीजिए, एक पानी वाला कहाँ दीजिए। बैठे? कहाँ बैठेंगे बोलिए? हाँ ठीक है। মেলায় বসে কিছু খাওয়া হবে না এটা তো হতে পারে না। মেলাতে পেয়েছি নর্থ ইন্ডিয়াতে আমরা আছি, এবং নর্থ ইন্ডিয়ান যে চাট বা স্ন্যাক খুব বিখ্যাত। তো একটা কলকাতার বিখ্যাত খাবার অর্ডার দিয়েছি, সেটা হচ্ছে গোলগাপ্পা, মানে হচ্ছে আমাদের ফুচকা। তো দুরকম ফুচকা বলেছি, একটা জলের, একটা দইয়ের। দেখা যাক কীরকম ফুচকা আসছে। এসে গেছে ফুচকা, এটা হলো দহি ফুচকা, এরা বলে ভারোয়া গোলগাপ্পে। এর মধ্যে দই ভর্তি করা আছে, তার উপর চাটনি টাটনি দেওয়া রয়েছে। এক গালি খেতে হবে, ঠিক আছে। মশলাদার, ক্রিসপিও আছে, বেশ মুড়মুড়েও আছে। এতে খোলাটা একটু মোটা, আমাদের যেরকম খোলাটা পাতলা হয়, এদের খোলাটা একটু মোটা। টেস্টি আছে, বেশ মোটা, তো বেশ কড়মড়ে আছে ওই জন্য। এই ফুচকাটাতে ওরা হচ্ছে নাম্বার 1 দিল্লিতে। তো চেহারা দেখেই বুঝতে পারছেন 3 রকম জল আছে, একটার মধ্যে লেমন, একটার মধ্যে পুদিনা, আর একটার মধ্যে মনে হচ্ছে চাটনি। তিনটেই খেয়ে দেখছি কোনটা কিরকম। এটা হচ্ছে খাট্টা মিঠা, এটা লেমনই, এটা তো পুদিনা। এটারও খোলা বেশ মোটা, আমার মনে হচ্ছে এগুলো সুজির তৈরি। এটা হিং, মানে ডাইজেস্টিভ। ভারী সুন্দর প্রেজেন্টেশন। এটা হলো হিং, একটু ঝাল আছে। তারপরে আছে পুদিনা, খুব সুন্দর প্রেজেন্টেশন। কোনটা বেটার? লেবুটা। এটা আমাদের কাছে নতুনত্ব আছে একটু। 240 টাকা এক একটা ফুচকা,
20 টাকা করে। তো এই জায়গাটার একটা অভিনবত্ব অবশ্যই আছে। আর যদি দিল্লি আসেন, সময় পান, এই জায়গাটা অবশ্যই আসবেন। কিনবেন কতটা জানি না, বা কিনতে হবে কিনা তাও জানি না, কিন্তু একটা ঘুরে বেড়ানোর পক্ষে একটা আইডিয়া পাওয়ার জন্য, শপিং আইডিয়া পাওয়ার জন্য এটা ডেফিনেটলি খুব ভালো জায়গা। এটা হচ্ছে পারাঠেওয়ালি গলি থেকে। পরোটা হচ্ছে দিল্লি বা নর্থ ইন্ডিয়ার 1 নম্বর খাবার। সকালে, বিকেলে, দুপুরে, রাত্রিরে সব সময় এই পরোটার খাবার চল আছে। সেই জন্য এখানে একটা গলি আছে, পুরোই পরোটার গলি। চলুন দেখি কি পাওয়া যায় পরোটা ওয়ালি গলিতে। সিন্স 1890 বাবুরাম দেবী দয়াল, এটা হচ্ছে খাবার জায়গা। হ্যাঁ, দুটো এসে গেছে পরোটা, পেরি পেরি পরোটা। এটা হলো আলুর তরকারি, এটা একটা চাটনি, এটা লাউয়ের তরকারি, এটা একটা মিক্সড ভেজ, আর এটা হলো চাটনি। আর একটা এসে গেছে পনির। সেটা বেটার। আমাদের পরোটা যেরকম তাওয়া ফ্রাই হয়, এর একটা কড়াইতে ভাজা হয়। দেখতে যদি দেখানো যায়, তো অনেক রকমের পরোটা পাওয়া যাচ্ছে এখানে। পেরি পেরি, এটা আমরা টেস্ট করলাম। ছাতার পরোটা, পনির, বিভিন্ন রকমের। যাকে শুভেন্দু, কিরম লাগলো? খুব সুন্দর লাগলো। বেশ পরোটা, বেশ মুচমুচে পরোটা, কোনো নরমের গল্প নেই। কুড়মুড় কুড়মুড় করছে, কারণ এরা হেভি ফ্রাই করে, ডিপ ফ্রাই পরোটা। সব জায়গায় দেখবেন সব সেলিব্রিটিদের ছবি। এটা আবার আরও পুরনো, এটা 1875। এই আবার আরও পুরনো, এই আছে 1872। এখানে আরও একটা জিনিস হচ্ছে রাবড়ি জিলেবি। রাবড়ি জিলেবিও খুব পপুলার এখানে। এবারে চলেছি সাইকেল রিক্সাতে। এটাও, এই জায়গাটা সাইকেল রিক্সা ছাড়া আর কিছু চড়ে না, সুতরাং এখানে সাইকেল রিক্সাই একমাত্র গতি। আলটিমেটলি যাব মেট্রো স্টেশন, মেট্রো ধরে গুড়গাঁও, গুড়গাঁও থেকে গুরুগ্রাম, মানেসর। এইসব জায়গার মধ্যে একটা আলাদা ভাইব আছে, কিলবিল করছে লোক। আমার খুব পছন্দের জায়গা এগুলো। এসে গেছি মেট্রো স্টেশন, এখান থেকে যাব গুরগাঁও। গুরগাঁওয়ের ভাড়া হচ্ছে চাঁদনি চক থেকে 64 টাকা পার হেড, দুজনের 128 টাকা। সকালে এয়ারপোর্ট থেকে নেবেই পরপর কতগুলো জায়গা ঘুরে নিয়েছিলাম। লাস্ট ডেস্টিনেশন ছিল দিল্লি হাট, আর এই দিল্লি হাটের পরই চেক ইন করেছি আমাদের হোটেলে। আমাদের হোটেলে এবার একটা ভেনিউ আছে, সেটা হচ্ছে আমাদের একটা প্রোগ্রাম আছে উৎকর্ষ বলে। পেছনেই আপনারা দেখতে পাচ্ছেন হোটেল, আর আমাদের মিটিংয়েরও সব হাইটি চলছে। তো গুরগাঁওয়ে এই ধরনের বড় বড় হোটেল অনেক হয়েছে। আমি এখন গুরগ্রামে চলে এসেছি, প্রচুর বড় বড় হোটেল হয়েছে। তার মধ্যে এই হায়াত রিজেন্সির এই হোটেলটা অন্যতম, কারণ এদের যে ব্যাঙ্কোয়েট হল আছে তাতে আমরা প্রায় 600 লোক আছি, 600 লোককে অ্যাকোমোডেট করতে পারে। সেই জন্য এই হলটা বেছে নেওয়া হয়েছে, যদিও দিল্লি থেকে একটু দূরে এটা, কিন্তু এর একটা অ্যাম্বিয়েন্সটা আলাদা, ভারী সুন্দর। অনেক পাখির ডাক শুনতে পাচ্ছেন, ভারী সুন্দর গ্রিনারি আছে আশেপাশটা, আবার হাই রাইজও আছে, অনেক স্কাই স্ক্র্যাপারও রয়েছে। সেই দিক থেকে এই জায়গার থাকাটা খুব কমফোর্টেবল। আর 5 স্টার হোটেল যেরকম হয় সেরকমই এটা। আমরা অনেক 5 স্টার হোটেলে ঘুরেছি, আমার কর্মসূত্রে আমি অনেক 5 স্টার হোটেলে যেতে হয়। কিন্তু এখানে আমার একটা সবচেয়ে বড় সুবিধা হলো যে আমার মিটিংয়ের সঙ্গে সঙ্গে একটু ছবি তোলা, একটু দিল্লিতে ঘোরা, এগুলো করে নিয়েছি, আর তারই একটা রূপরেখা দেখাচ্ছি। আর চলুন এখন চলে যাব একটা শপিং মল, খুব নামকরা এখন সাইবার সিটি বলে, আর ওখানটায় আমরা যাব, আর ওখানে গিয়ে এর পরের পার্টটা বলবো আপনাদের।
চলুন ঘুরে আসি। না না, এটা ব্যাংকক নয়, এটা আমাদের গুরগাঁওয়েরই খুব একটা বিখ্যাত জায়গা। এটা হলো ডিএলএফ সাইবার সিটি, আর তারই সমস্ত আশেপাশের পুরো যা অঞ্চলটা, বিভিন্ন শপিং মল, অফিস, বিভিন্ন রকমের ইভেন্ট, ডাইনিং প্লেস, হ্যাপেনিং প্লেস, সব কিছু মিলে এই জায়গাটা সাইবার সিটি। আর এই সাইবার সিটিতে এসেছি, খুবই ঝকঝকে জায়গা, দেখলে ব্যাংকক বা সিঙ্গাপুর বলে ভুল হতে পারে। তো চলুন একটু ঘুরে দেখি। এইগুলো দেখো কত সুন্দর শটটা আসছে, দেখো গার্ড থেকে বেরিয়ে যাবে তখন সিনেম্যাটিক। বিলাসিতার শেষ কথা বলতে পারেন, এর চেয়ে বেশি বিলাসবহুল শপিং মল কটা আছে জানি না। আমি অবশ্য লুলু মল দেখিয়েছি, আপনাদের কেরালা পর্বে দেখেছেন, ওটাকে ইন্ডিয়ার বেস্ট শপিং মল বলা হয়, কিন্তু এর অ্যাম্বিয়েন্সটা আরও বেশি। এখন কথা, নতুন নতুন যে সমস্ত শপিং মল হচ্ছে তাতে স্পেস অনেক বেশি ওপেন স্পেস রাখা হয়েছে, যে জন্যে শপিং মলটার আরও উৎকর্ষ বেড়ে গেছে। বিশ্বের এবং ভারতের সব বড় বড় ব্র্যান্ডকেই এখানে পাবেন। না, এটা সিঙ্গাপুর নয়, এটা আমাদেরই দেশের রাজধানী দিল্লির উপকণ্ঠে সাইবার সিটি, ডিএলএফ সাইবার সিটি। জায়গাটাকে গুরগাঁও বলা হয়। আর এই গুরগাঁওতে আমরা দুদিন ধরে আছি, আর আজকে এসছি এই একটুখানি সাইবার সিটির ছবি তুলব। পুরো জায়গাটাই একটা ওপেন এয়ার অ্যাম্বিয়েন্স দেওয়া হয়েছে। সারা পৃথিবীর যত ব্র্যান্ড রিটেল, যত রেস্টুরেন্ট, সব কিছুই এখানে পাবেন। আর একটু খোলামেলা ওয়েদারে এই জায়গাটা সত্যিই খুব সুন্দর। পুরো আলোকের রোশনাই, কোনো আইটেমের কমি নেই। পৃথিবীতে একটা শপিং মলে যা যা আইটেম থাকা দরকার সব কটাই আছে। ডু ইউ হ্যাভ এনি ইয়োগাট ভ্যারাইটি? ইয়োগাট? You don't have? I was looking for some yogurt here. You don't have? 20 rupee, yeah. এই চেনটা আমাদের কলকাতায় নেই, ফ্রোজেন ফান, কিন্তু এখানে অনেক জায়গায় দেখছি ফ্রোজেন ফান। কোয়ালিটিটা তো খারাপ লাগলো না, আমাকে একটু টেস্ট করালো ওরা। আমি তিরামিসু নিয়েছি, ছোট্ট কাপ, কিন্তু 220 টাকা দাম। ডেফিনেটলি ভালো। পুরনো দিল্লিকে ঘিরে রয়েছে এই নতুন দিল্লি, যে জন্য এটার নাম হয়েছে নিউ দিল্লি। ভারতের রাজধানী, ভারতের গর্ব। পুরনো আর নতুনের একটা অসাধারণ মেলবন্ধন এই শহর। এখানেই শেষ করব আমাদের আজকের প্রতিবেদন। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্ট দেবেন, আর সাবস্ক্রাইব করে শেয়ার করলে আমরা আনন্দিত হব। আর প্রত্যেক সপ্তাহে হাজির করব দেশে বিদেশের একটা নতুন ভিডিও। ভালো থাকবেন আর ভ্রমণ করবেন।